সো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি এখন আমার দাদু বাড়িতে, যেটা আমার বাড়ি থেকে কিছুটা দূরেই, মোটামুটি ধরো 1 কিলোমিটার মতো। তো আমার দাদু বাড়িতে কী কী আছে কি না আছে, চলো আজ আমি তোমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। সো এটা আমার দাদু বাড়ি, এটা আমার দাদু বাড়ির ছোট্ট একটা ফুল বাগান। আমার মাসি নিজে হাতে এটাকে সাজিয়েছিল। এখানে বেশ সুন্দর সুন্দর অনেক অনেক ফুল আছে। এখানে ফুলগুলোর নাম কি আমি অতটা ঠিক বলতে পারবো না, আমার মাসি ঠিক বলতে পারতো। কিন্তু কালকে ঝড়ে এর যা অবস্থা হয়েছে না, সত্যি দেখে খুবই কষ্ট লাগছে। সব কিছু নষ্ট হয়ে গেছে ঝড়ে কাল। এটা আমাদের বাড়ি আম গাছ। এটা সামথিং, হ্যাঁ এটা হিমসাগর, হিমসাগর আছে। এদিকে এটা আছে তোমার কাঁচা মিঠে আম গাছ আছে এটা। আর এদিকে এটা তো ল্যাংড়া আম। যাই হোক, আর সব থেকে খারাপ লাগছে আমার, এই পেঁপে গাছটাকে আমি নিজে হাতে লাগিয়েছিলাম, কালকে এটা ভেঙে গেছে ঝড়ে। যাই হোক, আমার ফ্যামিলি কিন্তু চাষি ফ্যামিলি। আমি ছোটোবেলার থেকে দেখে আসি, চাষবাস করতো আমার দাদু মাঠে। এখন পেরে দেয় না, বয়স হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের বাড়ির ছোট্ট একটা মুরগির ফার্ম। এটাকে আমি 2020-তে লকডাউনের টাইমে এটা আমি বানিয়েছিলাম। আর এই দেখুন বাড়ির সেই ফার্মে পালিত মুরগি। এই একটা মোরগ আছে, দেখুন কত বড়। এটার ওয়েট মিনিমাম আমার হিসাবে 3.5-4 কিলো তো হবে এটার ওয়েট। 3-4টে মুরগি আছে এর মধ্যে, খুব বেশি নেই এখন আর। তো যাই হোক, জঙ্গল গাছপালাতে ঘেরা আমাদের এই বাড়িটা। শর্ট ফর্মে বাগান বাড়ি বলা যায় হিসাবে, কারণ চারিদিক দিয়ে আমি গাছপালা লাগিয়ে রেখেছি এই বাড়িতে। জাম গাছ, আম গাছ, নারকেল গাছ, সব গাছই আছে আমাদের এখানে। আর এই যে আমাদের বাড়ি কাঁঠাল গাছ, 3টে এঁচোড় ধরেছে এটা, 3টে। হ্যাঁ, উপরে আরেকটা আছে 4টে, এই 4-5টা মতো। আরও 2-3টে ছিল, খেয়ে নেওয়া হয়েছে কেটে এঁচোড় হিসাবে। এগুলো রেখে দেওয়া হয়েছে, বাড়িতে অনুষ্ঠান আছে সামনের মাসে। তো সেই অনুষ্ঠানে কাঁঠাল পাকবে, সেই ঠাকুরকে দেওয়ার জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে। আর বাড়ির সামনে দিয়ে যে রেল লাইন, ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে আমার দাদু বাড়ি। সত্যি এই বাড়িতে আসলে খুবই ভালো লাগে আমার, কারণ এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্যটা না, খুবই ভালো লাগে আমার, খুবই। কারণ দেখবেন চারিদিকে মোটামুটি ফাঁকা মাঠ, সরু লম্বা পিচের রাস্তা, রেল লাইন, আশেপাশে ধানের জমি, মধ্যেখানে আমার দাদু বাড়ি। জায়গাটা খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।